নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অন্নপূর্ণা যোজনা নিয়ে এখন তো একটাই চর্চা চলছে, কার টাকা ঢুকলো আর কার টাকা ঢোকেনি। তো এই নিয়ে যারা দুঃখ এবং বিভ্রান্তির মধ্যে রয়েছেন তাদের জন্য বাস্তব কিছু কথা বলে দিই। দেখুন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য অনুযায়ী প্রথমে 1,09,00,000 মানুষ অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছে। তারপর ধাপে ধাপে রাত্রি 12টা পর্যন্ত বাকিদের টাকা ঢোকার কথা, অর্থাৎ বাকি রয়েছে 21 লক্ষ। কিন্তু সেটা অনেকটা স্লো হয়ে যায়। সেইভাবে গতকাল থেকে আজ পর্যন্ত খুব বেশি মানুষ টাকা এখনো পাননি। এবার প্রশ্ন থাকতে পারে যে এই 1,09,00,000 মানুষ কারা? এই প্রশ্নের উত্তর কিন্তু কোনো ডেটা এন্ট্রি অপারেটর বা বিডিও অফিস বা বিডিও অফিসের কোনো অফিসার লেভেলের কেউ এর উত্তরটা দিতে পারবে না। কারণ তাদের কাছে তো লিস্টই নেই। লিস্ট আছে কিন্তু একমাত্র সেই গোড়াতে। তাই অহেতুক আপনারা এই যে বিডিও অফিস ছোটাছুটি করছেন, পৌরসভা, পঞ্চায়েত অফিসে গিয়ে বিভিন্ন ধরনের আমরা দেখতে পাচ্ছি প্রতিবাদ হচ্ছে। তো এগুলো করার কোনো মানে নেই। কারণ তাদের কাছে কোনো ক্ষমতা নেই আপনার স্ট্যাটাস চেক করার। আর অনেকেই আছেন যারা এই নিচু তলার অফিসগুলোর উপর দোষ চাপাচ্ছেন। এগুলো কিন্তু করার কোনো মানে নেই। আপনারা নিশ্চয়ই জানতেন যে যখন এসআইআর হয়েছিল, সেই এসআইআর প্যাটার্নে সব কিছুই কিন্তু ওপর থেকে পরিচালিত হয় এবং সেটা পুরোপুরিভাবে মুখ্য সচিবের তত্ত্বাবধানেই। এবং বলা যেতে পারে ব্যাপারটা অনেকটা সেই সিক্রেট মিশনের মতো। এটা পরিষ্কার তখনই হবে যখন এই লিস্ট প্রকাশ করা হবে, এবং সেটা কতদিনে হবে কেউ জানে না। আগের বার অর্থাৎ 23রা জুন যে টাকাটা এসেছিল, সেটা কিন্তু বলা যায় প্রায় ভেরিফিকেশন ছাড়াই অনেকের অ্যাকাউন্টে টাকাটা এসেছিল। এবারেও যেটা 1লা জুলাই যে টাকাটা দেওয়া হলো, সেটাও কিন্তু এক প্রকার বিক্ষিপ্তভাবেই। অনেকেই আছে যাদের ভেরিফিকেশন ছাড়াই টাকা ঢুকেছে, আবার অনেকেই আছেন যাদের প্রপার ভেরিফিকেশন হওয়ার পরও টাকা আসেনি। যোগ্য অযোগ্য এই সমস্ত কথাবার্তাগুলো আসছে। অতএব এখন বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ করতে বলবে। কেউ হয়তো বলছে ডিবিটি চেক করুন সবার আগে, বা আপনার আবেদন ঠিক আছে কিনা সেটা গিয়ে যাচাই করুন। বিডিও অফিসে যাচ্ছেন, মুখ্যমন্ত্রীর কাছে ফোন করা, আবার নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে, সেই নাম্বারে ফোন করলে আবার লাগেই না। তো এই বিভিন্ন অপশান চারিদিকে খুলে দেওয়া হয়েছে। এবার আপনি একটা জিনিস মাথায় রাখুন, যখন ডিবিটি প্রসঙ্গটা এসেছিল, এমন কোনো মানুষ আছেন যে ডিবিটি করেন? ডিবিটি করার জন্য মানুষ দিন রাত ব্যাংকের সামনে হট্টে দিয়ে পড়েছিল। তো ডিবিটি বিহীন অন্নপূর্ণা যোজনা এটা কিন্তু হয়নি বললেই চলে। মানে আপনি আগে থেকেই ডিবিটি করে সবকিছু করে বসে আছেন। এবার টাকা যদি অ্যাকচুয়ালি পাঠানো না হয়, সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে কখনোই ঢুকবে না, আপনি যাই করেন। তবে যারা এসএমএস পেয়েছেন তারা একটু অপেক্ষা করুন। 72 ঘন্টা সময় লাগতে পারে ক্রেডিট হতে। আর যারা কিছুই পাননি, তাদের এখনো ফিনান্স ডিপার্টমেন্ট ডিসবার্স করেনি। তাই আপনারা যেখানে সমস্ত কাগজপত্র জমা করে রেখেছিলেন, মানে আপনাদের নিজেদের নিজেদের ফাইল, সেই সমস্ত খুলে কাগজ বের করে ছোটাছুটি করার কোনো দরকার নেই, যেটা লাস্ট 12 বছরে আপনারা অনেকবার তো আপনাদেরকে বলবো অপেক্ষা করুন। টাকা যদি দেয় নিশ্চয়ই পেয়ে যাবেন। আর টাকা দেওয়ার মধ্যে যদি কোনো গভীর অন্য পরিকল্পনা থেকে থাকে, তাহলে যাই করুন না কেন আপনি টাকা পাবেন না। অতএব আপনার কাছে অপেক্ষা করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। সরকারের নতুন সিস্টেম বানাতে টাইম লাগছে, তাই সরকারকে সময় দিন এবং আপনার সরকার দেখবেন আপনার পাশেই আছে। ব্যাস এটুকুই আপনাদেরকে জানানোর ছিল। আর এই কথাগুলি শেষে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।